শেরপুরে নতুন বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীরা যখন বই না পেয়ে পড়াশোনা করতে পারছে না, ঠিক তখনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। শেরপুরের পুলিশ ও গোয়েন্দা সংস্থা জব্দ করেছে প্রায় ৯,০০০ পাঠ্য বই, যেগুলো চড়া দামে বিক্রি হচ্ছিল। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শেরপুর সদর উপজেলার কুসুমহাটি এলাকায় একটি ট্রাক আটক করে। ট্রাকটি ঢাকায় পাঠ্য বই পাচারের জন্য যাচ্ছিল। এ ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে মাইদুল হোসেন নামে এক পাচারকারীকে। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার হারেজ আলীর ছেলে। আরো অনেকের জড়িত থাকার কথা সন্দেহ করছেন পুলিশ কর্মকর্তারা। এ সময় ট্রাক থেকে উদ্ধার করা হয় ৯,০০০ বই, যার মধ্যে ছিল অষ্টম, নবম ও দশম শ্রেণীর গণিত, বাংলা ও ইংরেজি বিষয়ের পাঠ্য বই। পুলিশ সুপার আমিনুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে কেউ দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের স্বার্থে আমরা নামটা প্রকাশ করছি না, যাতে আমরা ওই ব্যক্তিটাকেও আইনের আওতায় নিয়ে আসি। ট্রাক চালক সজল মিয়া জানিয়েছেন, পাচারকারীরা তার ট্রাকে বইগুলো তুলে ঢাকায় নিয়ে যাওয়ার চুক্তি করেছিল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি গোয়েন্দা সংস্থাকে অবহিত করেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বইগুলো জব্দ করে। আমার বলছে পার্টির সাথে যাইবো কিংবা চালান মালার ছবি আমার দিব। আমি মালও রানি পর আমার কোনো চালান মালা দেয় নাই, কোনো ডকুমেন্ট নাই। তখন আমি মাহাজনকে জানাইছি বা এটা কোনো ডকুমেন্ট কোনো কিছু নাই, এটা কী করবো। মাহাজন আমার বলছে যে গাড়ি নিয়ে তুমি বাস স্ট্যান্ড আসো। আমি আসিনি বাস স্ট্যান্ড না, এসে কুয়াশা ছিল, গাড়ি আমার বাড়ির সামনে রাখছে না। পোলাপানে মানে এলাকার লোকজনে কি করছে, আটক করছে। মাহাজনের সাথে থাইকা গাড়ি এ পর্যন্ত বানাইছি। এরকম কিংবা আমরা আসামিও ধরে আনছি। এখনো তদন্ত চলছে এবং পুলিশ এই ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনবে বলে জানিয়েছে। প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই বিনামূল্যে বিতরণের জন্য সরকার কর্তৃক প্রেরিত এই বইগুলো আসলে দুষ্কৃতিকারী কর্তৃক পাচার হচ্ছে, যেটি আমরা আটক করেছি। এ সংক্রান্তে আমাদের একজন ব্যক্তিকে আটকও করা হয়েছে। আমরা অনুসন্ধান করছি এই ঘটনার সাথে কারা কারা জড়িত, তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে। আমাদের তৎপরতা যারাই জড়িত থাকুক, সরকারের যেহেতু ভাবমূর্তির একটা বিষয় এখানে জড়িত, আমরা তাদের আইনের আওতায় নিয়ে যতটুকু জানা গেছে বইগুলো ঢাকা নিয়ে যাওয়া হয়। ডেস্টিনেশনটা আসলে একেবারে স্পেসিফিক না। রৌমারির উদ্দেশ্যে রৌমারিতে ঢাকা যাবে কাগজটি। এই কথা বলার পরে আমি আকরাম দালালে আমার গাড়িটা দেয়, আমি গাড়িটা পাঠাই। আমার গাড়িটা রৌমারি বাজার থেকে এক স্কুল থেকে লুট হয়। হওয়ার পরে আমরা গিয়ে শেরপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে আমার ড্রাইভার বক্সিগঞ্জ এসে বলে যে গাড়ি তো চালান কপি না থাকার কারণে আমি বললাম যে তাহলে গাড়ি বাস স্ট্যান্ডে নিয়ে আসো। পরে আমার ড্রাইভার সব বাস স্ট্যান্ড নিয়ে আসা বাসার সামনে নিয়ে ঘুম পারে। বেলা 1টা-1:30টার দিকে ঘুরে পরে আমার ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে আমার ড্রাইভার সাহেব এই গাড়িটা ওই ইসের ওদিকে মানে চরের ওদিকে নামটা সঠিক আমি জানি না। পরে ওখানে নিয়ে যাওয়ার পরে আমরা এলাকাবাসী সহ মালিক সহ এই পুলিশ প্রশাসন এই জিনিসটা সহ আমরা সবাই মিলে এই জিনিসটা কি করতে সক্ষম হই। শেরপুর থেকে আমিনুল ইসলাম, আজকের বিজনেস বাংলাদেশ।